এই গরমে যখন কোনো কিছু খেতে একেবারে ভালো লাগে না, বিশেষ করে মাছ মাংস, সেই মুহূর্তে আমার কাছে মনে হলো একটু পাতলা করে ডাল রান্না করি আর একটা ভর্তা তৈরি করে নিই। আর এই ভর্তাটা এতটা বেশি মজা হয়েছে, বাসার ছোটো বড়ো সবার অনেক বেশি পছন্দ হয়েছে। আমার ছেলে তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকগুলো ভাত খেয়েছে এই ভর্তা দিয়ে। তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি এখানে দুটো আলুকে পাতলা স্লাইস করে কেটে নিয়ে চুলায় কড়াইয়ে তেল দিয়েছি, সাথে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে এগুলোকে ভেজে নিয়েছি হালকা করে। এরপর সিদ্ধ করা দুটো ডিম, তারপর হচ্ছে একটা টমেটো আমি চারফালি করে নিয়েছি, সাথে কাঁচা মরিচ আর ছিল লাল গোটা মরিচ, সবগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। এরপরে নিব পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে ধনেপাতা কুচি। আজকে যে ভর্তাটা আমরা তৈরি করব সবগুলো কিন্তু হালকা করে ভাজি করে নিয়েছি। এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ে আর এই গরমে কিন্তু কাঁচা পেঁয়াজ দিলে সেক্ষেত্রে ভর্তাটা একটু বেশি সময় থাকে না, গন্ধ হয়ে যায়। আর এছাড়াও কিন্তু এভাবে ভাজি করে ভর্তা যখন করা হয় তখন সেটা টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এই যে সবগুলো ভাজি করে নেওয়ার পরে কাঁচা মরিচ, তারপর হচ্ছে লাল মরিচগুলোকে একটু চটকে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ আর ধনেপাতা কুচি এগুলোকে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আলু, তারপর হচ্ছে টমেটো, ডিম সবগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়ে এই পেঁয়াজ কুচির সাথে আবারও মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে ভর্তার যে মূল উপকরণ সরষের তেল, এই সরষের তেলটা মিশিয়ে নিব আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। এই ভর্তাটা আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, আপনারা অন্তত একবার হলেও ট্রাই করবেন। আর ট্রাই করে খাওয়ার পরে এটা কেমন হয়েছে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন সবাই। আমার মনে হয় এটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, যেহেতু এটার মধ্যে একটা টমেটো দেওয়া আছে। টক ঝাল মিলিয়ে ভর্তাটা অনেক বেশি মজা হয়েছে।